আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, বাচ্চা দেওয়ার ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র কার, জোরে বলতে হবে কার। কাউকে আমি শুধুই ছেলে দিই, কাউকে শুধুই মেয়ে দিই, কাউকে আবার কোনোটাই দিই। আল্লাহ ডাক দিয়া কয় সবগুলো হলো আমার পরীক্ষা। কাউকে ধন দিই, কাউকে ধন দেই না। কয় না বাংলাতে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, ঠিক না? এপার ভাঙ্গে উপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। দেখবেন নদীর এক পার ভাঙ্গে আরেক পার গড়ে, এক পারে চর ভাই আরেক পার ভাঙতেই থাকে, ঠিক না? এটা হলো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। কোটি কোটি টাকার মালিক গতকালও ছিল, আজকে ঘরে খাবার টাকা নাই, ঠিক কিনা বলেন? কে বানায়? আল্লাহ ডাক দিয়া বলেন সন্তান দেওয়ার মালিক আমি। তোমাকে কখনো দিয়ে পরীক্ষা করি, না দিয়ে পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় আমার ফয়সালার উপর যারা রাজি থাকবে রে তাদের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ বলেন যাদের দুইটা চোখ আমি নিয়ে গেছি, চোখের দৃষ্টি নাই, অন্ধ বানাইছি, আল্লাহ কয় কেউ যদি এর উপর সবর করে ধৈর্য ধারণ করে, দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। হযরতে আশা বিনতে ফাকুদ, হান্না বিনতে ফাকুদ, দুই বোনের কারো কোনো সন্তান নাই। হান্না বিনতে ফাকুদের স্বামীর নাম ছিল ইমরান, আশা বিনতে ফাকুদের স্বামীর নাম হলো হযরতে জাকারিয়া। হযরতে হান্না বিনতে ফাকুদ মারিয়ামের মা একদিন বাহিরে বসে তিনি মাথা আশ্রাইতেছেন, চুল আশ্রাইতে, হঠাৎ করে গাছের দিকে তাকাইছে। তাফসীরের কথা, গল্প নয়। দেখে গাছের ঢালের মধ্যে একটা মা পাখি তার সন্তানকে আদর করে দূরের থেকে আধার নিয়ে আইসা তার মুখের মধ্যে দিতেছে। দেনা এরকম ক্যাচ 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 করতে থাকে, মুখটা উপরে দিকে দেয়া রাখে। বাচ্চা জানে রে আমার মা আমাকে না খাওয়ায়া রাখবে না। এই বাচ্চাটার ইয়াকিন আছে, বাচ্চাটার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে না খাওয়ায়া দুনিয়াতে রাখবে না। এই বিশ্বাসটুকুন আমাদের নাই। রাগ করছেন? আমরা মনে করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক দৌড়াই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সারাদিন রিজিকের লাইগা দৌড়াই, ঠিক কিনা বলে? আল্লাহ ডাক দেয়া কয় গোলাম, বাচ্চাটার যদি ইয়াকিন থাকে আমি আল্লাহ খাওয়াবো, তোর ভিতরে এতটুকুন ইয়াকিন কেন নাই? জোরে বলেন ঠিক কিনা? আমি বয়ানে বলি বাচ্চা ওই পাখিগুলো দেখবেন বিকাল বেলা গাছ গাছালিতে দলে দলে পাখিগুলো আসে না, আসে না, গাছের ঢালে বসে বসে কিচির মিচির করে, বিশাল এলাকা একবারে তুলে বসা। আমরা বিরক্ত হই, আল্লাহ কই না না বিরক্ত হইস না। এই পাখিগুলো সারাদিন আধার খাওয়ার পর সন্ধ্যার সময় তার বাসায় আসছে। বাসায় আইসা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে মালিকের কাছে কয়, এ মালিক, বুধল বাজারে আমার কোনো দোকান নাই,
তিলিনগর আমার কোনো দোকান নাই, শহীদপুর নন্দনপুর কোনো দোকান নাই, আমার ক্ষেত খামার নাই, আমার কোনো মেল ফ্যাক্টরি নাই। সকালে তোমার নাম নিয়ে বাইর হয়েছিলাম, বিকালবেলা আমার পুরা উদরটা পরিপূর্ণ করে বাসায় ফিরাইলাম। খাওয়া দিছে কে? শুকরিয়া আদায় করতেছে কার? আবার সকালবেলা যখন বাসার থেকে বাহির হয়ে যায়, তখনও আবার কিচির মিচির করে আমাদেরকে ডাক দেয়া কয়ে, নাফরমানের দল, সকাল হয়ে গেছে, সুবহ সাদিক হয়ে গেছে, আমরা তো ঘুম ভাঙ্গা ফেলাইছি, তোর ঘুম কেন ভাঙ্গে না? মুরুব ডাক দেয়া কুকুর কুকুর কয় না, আসলে কয় সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলেন। মুরুবটা ডাক দেয়া কয়, উঠো উঠো, ঘুম থেকে নামাজ ভালো, ঠিক কিনা বলেন? আর ঘুমিও না, তারপরও গোলাম তুমি ঘুমিয়ে থাকো, পশু পাখিরা জাগে, জাগ্রত হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করে, ঠিক কিনা বলেন? ওইটাও যাওয়ার সময় আবার আল্লাহর তাসবিহ তাহলিল করে বাসার থেকে বিদায়। আর কই মালিক কিছুই নাই, তোমার উপর পূর্ণাঙ্গ আস্থা নিয়ে বের হলাম, আশা রাখি রে তুমি আবার পুরা পেট ভরায় আমাকে বাসায় ফেরত দিবা। দূরে বলেন ঠিক কিনা? সুন্দর ভাবে বাচ্চাকে খাবার দিচ্ছে আশা বিনতে ফাকুদ, উপরের দিকে তাকাইয়া সাথে সাথে মালিকের কাছে দুখানা হাত বাড়, আল্লাহ আল্লাহ, আমারও যদি এরকম একটা বাচ্চা দিতা, ওই মা পাখিটার মতো আমিও আদর করে আমার বাচ্চাটারে খাওয়াইতাম। বলতে দেরি হয়, দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না, কবুল। বাস পেটে বাচ্চা চলে আসছে, সুবহানাল্লাহ। বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আসছে, মারইয়ামের মা আল্লাহর কাছে মান্নত করে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি আমারে বাচ্চা দিয়েছ, এই বাচ্চা আমার ঘরে রাখো, এটা তোমার ঘরের জন্য আজাদ করে দাও। সুবহানাল্লাহ। তখন ঘর ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, তার জন্য আমি এটা ওয়াকফ করে দিব। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার স্বামী ইমরান বলল, এ হান্না, তুমি যে মান্নত করলা, তুমি কি জানো এটা ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে বাচ্চা হলে কি করে মসজিদে দিবা? মসজিদে তো মহিলা মানুষের যাওয়া যায়। মা কয়, মান্নত করছি রে, যাই হয় তাই মসজিদে দিয়া দিব। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন এই বাচ্চা প্রসব হলো, মারইয়াম তার মার পেটে যখন 6 মাস বয়স, বাবা ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। বাচ্চাটা এতিম হলো না, হলো না। বাবা না থাকলে বাচ্চারে এতিম কয়, ঠিক কিনা বলে? মা না থাকলে এতিম কয় না, বাবা না থাকলে এতিম কয়। কারণ বাবা হলো সংসারের সমস্ত দায় দায়িত্ব কার উপর? কথা কয় না, বাবার উপর। তাইলে ছোট বাচ্চা রাইখা যদি বাবা মারা যায়, শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় ওই বাচ্চাটাকে এতিম বলা হয়, ঠিক কিনা বলে?
মার পেটে রাইখা বাবা চলে গেছে। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ মেয়ে বাচ্চা জন্মাইছে, আল্লাহ কি জানে না এটা ছেলে না মেয়ে? কথা কয় না, আল্লাহ তো জানেন। আল্লাহু আলামু বিমা ওয়াদাআ। আল্লাহ ডাক দিয়া কই ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ে কোনোদিন একরকম হতে পারে না। তবে তোমাকে যে মেয়ে দিয়েছি গো, এটা ৮-১০টা মেয়ের মতো নয়। আমি আল্লাহ একজন কুদরতি মেয়ে তোমাকে দান করলাম। কে বলতেছে? আল্লাহ বলতেছে। ওয়ালাইসা যাকারু। হযরত মারইয়ামের মা বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ হিব্রু ভাষায় মারইয়াম শব্দের অর্থ হলো যিনি আল্লাহর ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। আমি আমার মেয়েটার নাম মারইয়াম রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আই আল আবেদা লিল্লাহ আল খাদেমা লিল্লাহ। আরেকটা দরখাস্ত করলাম, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ইবলিস তার গায়ে যায় গুতা দেয়। গুতা দিয়ে দেখে তার উপরে রাজত্ব 16 আনা চলবো না, 8 আনা চলবো না, 4 আনা চলবো, ঠিক কিনা? আর গুতার কারণে বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে, ঠিক কিনা বলেন? করে না? দেখবেন এমন ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে, চিৎকার করতে। এটা হলো ইবলিসের গুতার কারণ। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, গুতা দেখিলে কি গুতা দিয়ে দেখে যে আরেকটা আইছে, কি কয় আরেকটা আইছে। এটি তো তাফসীর কইরা গেলে আমার বিরুদ্ধে কথা কয়, কথা কয় না। তাফসীর করব, ওয়াজ করব, বিভিন্ন জায়গাতে মাহফিল করব, ওরা প্রথম কথাটাই আমার কয় যে হ্যাঁ আস্তা একটা ইবলিস, মারদুদ, মালাউন, শয়তান, খবিস, কথা কয় না, কথা কয় না। এই এলাকার ইবলিস মতো ঘুমাই গেছে, সজাগ আছেন? অনেকে চার দোকানে বসায় রাখছে, আরে দোয়া করবার লেগেই তো আইছো, বয়ে থাকো, চা এক কাপের জায়গায় 3 খা, হুজুর যখন আল্লাহুম্মা আমিন করবো 2টা যায় দোয়াতে থাকো, সরি হইবা, কথা কয় না। এই ইবলিসের কাম। রাস্তা ঘাটে মানুষকে বসায় রাখা, দেখেন না জুমার দিন এত কামের চাপ থাকে, ইমাম সাহেব হুজুর যখন নামাজে দাঁড়ায় যাবো হয়ে যায় পিছনে কোনো মতে দাঁড়ায়। যদিও এরকমের মুসল্লি সাতিয়ান জঙ্গলি সব তিরেনগর বুদল নাই, অন্য জায়গায় আছে, আছে আছে। ইবলিসের কাম। আল্লাহ কোরআনে বলে ওয়াইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জামাতি জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে ফুকায়ে কেরাম কিতাবে মাসআলা লিখেন, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। জুমার প্রস্তুতি যদি হয়, একটু মিসওয়াক করলেন, আপনি একটু গোসল করলেন, এটা করা যাবে। জুমার আযান হইছে খেতে কাম করতেছেন, জুমার আযান হইছে দোকানে কাজ করতেছেন, এটা ইসলামে বৈধ নয়, ইসলামে বৈধ নয়। আবার কইন না যে বাপরি বাবা আজকে যে শক্ত ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া তো জীবনও দিছে না। কোরআনের কথা, আমার কথা নয়। আয়াতরা পড়লাম, তরজমা করলাম। হ্যাঁ, দোকান বন্ধ, আইসেন বাসাতে, বাড়ি আইসা এখানে গোসল করেন, কাপড় চোপড় পরেন। আর জুমার আযান হইছে আপনি দোকানে বসে বেচা কিনা করেন, জুমার আযান হইছে ক্ষেতের মধ্যে কাম কাজ করেন, নো, এটা পারমিশন নাই। কোন ফুকায়ে কেরাম লাগছেন এটা হারাম। আমরা কোথায় আছি? আল্লাহ কই আরে গাধা, তুই তো সকাল থেকে দোকানদারি করছো, এখন 12:15 12:30 আযান হইছে, তুই এখনো দোকানে বসে থাকবে? আমি তোরে ডাকতেছি, দেখো জুমার দিকে আয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো আসো, দোকান বন্ধ করো, ক্ষেত কামারের কাজ বন্ধ করো, তাড়াতাড়ি আমার মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কইতেছে ওয়া যারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কে ডাকতেছেন? আল্লাহ ডাক, আল্লাহ ডাক। এই জন্য আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ কাজে বরকত দেয়, দোকানে বরকত দেয়, হায়াতে বরকত দেয়। আর সাড়া না দিলে আল্লাহ রাগ হয়।
ঠিক কিনা বলেন? সারা না দিলে কে রাগ হয়? আল্লাহ। তো শয়তান এসে খুসা দে হযরত মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি আমার ছেলে এবং আমার ছেলের বংশধর যারা আসবে এদের কারো গায়ে যেন ইবলিস হাত দিতে না পারে, তোমার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। দোয়া কবুল না ফেরত। সমস্ত সন্তানদের গায়ে দুনিয়াতে যারা আসে শয়তানের টাচ করে, পারে নাই হযরত মারইয়াম আলাইহিস সালামের মা যে দোয়া করছে মারইয়ামের গায়ে পারে নাই এবং ঈসা রূহুল্লাহর গায়ে পারে নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর গায়ে তো পারে। আমাদের নবীর সাথে যে শয়তান আছে এটা বহু আগে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কয় কি হয়ে গেছে? আল্লাহর নবী বলেন ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলামা অথবা ফাআসলাম। আমার সাথে যে শয়তান থাকে কয় না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবীর সোহবতে গেছে হে বেঈমান থাকবো, হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথবা হের শয়তানি আমার উপরে চলে না। ঠিক কিনা বলেন? আমার গায়েও হাত দিতে কে? ইবলিস। হযরত মারইয়াম আলাইহিস সালামের মার দোয়া কবুল। মারইয়ামের গায়েও হাত দিতে পারে নাই, ঈসা রূহুল্লাহর গায়েও হাত দিতে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। একটা সন্তান 1 বছরে যে পরিমাণ বাড়ে, হযরত মারইয়াম একদিনে সেই পরিমাণ বাড়াইছেন কে? ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এমন ভাবে আল্লাহ এই দোয়া কবুল করছে, একদিনে 1 বছরে যে পরিমাণ সন্তানের শরীর বৃদ্ধি হয় মারইয়াম আলাইহিস সালামে একদিনে সেই পরিমাণ। وأنبتها نباتا حسنا وكفلها زكريا। হযরত মারইয়ামের বয়স যখন 7 বছর, মা তো মান্নত করছিল কই দিব। ঘুমাই গেছেন আপনারা? কই দিব? মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে। ঠিক কি বলেন? সেই মান্নত পূরণ করার জন্য হযরত মারইয়াম কিংবা কুলি করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের। তখন 29 জন মুতাওয়াল্লি ছিল। মুতাওয়াল্লি বুঝেন তো, যারা দেখাশোনা বাইতুল মুকাদ্দাস কয়জন ছিল? যেই মারইয়ামকে কুলি করে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুদ নিয়ে গেলেন, দুনাকুমুন নাদিরা দুনাকুমুন নাদিরা, গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম, মান্নত নিয়ে আসলাম, মান্নতরা তোমরা গ্রহণ করো, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। 29 জন মুতাওয়াল্লি ছিল, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও। কারণ আমার নেতা ছিলেন ইমরান, নেতার অনেক অবদান আমার উপর আছে। কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলো ঋণ পরিশোধ করতে চাই। এটারে বলে এহসানের শুকরিয়া আদায়। মানুষ কেউ কারো উপর উপকার করলে এটাকে মনে রাখা। আর এখন যত উপকার করবেন তত নিমুখ খারামি, ঠিক না? এই জন্য আল্লাহর একুলির কবরে লেখা আছে ইত্তাক শাররা মান আহসানতা ইলাই। কারো উপকার করলে তুমি রেডি থাকো, হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা করো। দেখছেন দুনিয়াটা উল্লাই গেছে। আরে তুমি তার দ্বারা উপকার পাইছো, তার সারা জিন্দেগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমারে করছে, বরং উল্টা রাখো তুমি আমার কি করছো, কথা কার।
যদিও এরকমের লোক এই এলাকায় নাই, অন্য এলাকায়। সব মুতাওয়াল্লিরা অগ্রসর হয়ে আসলো আর বলল, নেতার কিছুটা অবদানের শুকরিয়া আদায় করতে চায়, নেতার অবদানের ihসানের শুকরিয়া আদায়। বাচ্চাটা আমার কাছে দেন গো, আমি তার লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা। বাচ্চা হইলে একটা আইসে কয়জন? তাফসীর মাহফিলে একটু কথা কওয়া লাগবে। কয়জন? 29 জন। 29 জনকে দিতে পারবো? বাচ্চা তো একটা। 29 জনের মধ্যে একজন ছিল হযরতে মারইয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস। সুবহানাল্লাহ কইবেন না? জাকারিয়া কি সাধারণ মানুষ না নবী? নবী। তিনিও ছিলেন একজন। সিদ্ধান্ত নিলেন সবাই মিলে, ভাই এই জাবাজাবির দরকার নাই, বাড়াবাড়ির দরকার নাই, লটারিও। আবার এই লটারি না যে লটারি মাইক দেয়া কয়ে যার যদি লাগিয়া যায় না কথা গান। আপনারা আবার মনে করেন না লটারি মনে আছে ইসলামে, এই যে হুজুরের তাফসীরে কয়ে গেছে এটা যে এটা মাইক দেয়া আয় আর কয় যদি লাগিয়া যা। আপনারা কবেন যে 10 টাকার একটা কাট নেন, যদি আপনার ভাগ্য খুলে যায় আপনি 20 লাখ টাকা পাওয়া যাবেন, এটা জুয়া। কথা কয় না? এটার নাম হলো জুয়া, এটা লটারি নয়। এই লটারি হলো কে দায়িত্ব নিবে এটা আমরা সিদ্ধান্ত নিব না, লটারির মাধ্যমে যার নাম আসবে সেই নিবে। ঠিক কিনা বলে? এরকমের লটারি আল্লাহ নবীর জীবনও হইছে। কেমন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিব যখন সফরে যাইতেন, সব আম্মা জানরাই সফরে যাইতে চেষ্টা করতেন। সবাইরে তো নিয়ে যাওয়া যাবে না, তখন লটারি দিত। লটারিতে যার নাম আসতো তারা নিয়ে আল্লাহ নবী সফরে যেতেন। সুবহানাল্লাহ। তাইলে বলে লটারি হোক, নাম দিয়ে লটারি হবে, লটারির মধ্যে যার নাম আসবে সেই মারিয়ামের দায়িত্ব নিবে। সুবহানাল্লাহ। লটারিতে প্রত্যেকের নাম লিখে যে কলম দিয়ে তাওরাত লেখা হতো, ওই কলমের মুখের মধ্যে নাম দিয়ে ছেড়ে দেওয়া হতো। স্রোত যেদিকে সেদিকে ছেড়ে দেওয়া হতো। স্রোতের সাথে সাথে যার নাম চলে যেত, বোঝা গেল লটারির মধ্যে ফেল। কেন? সাথে সাথে জায়গা আয় না। কথা কান। এইভাবে 29 জনের 28 জনের নাম দেওয়া হলো, কারো নামের লটারি আসে নাই। শেষ পর্যায়ে জাকারিয়া আলাইহিস সালামের লটারি দেওয়া হয়েছে। হযরত জাকারিয়ার নাম দিয়ে যখন লটারি দেওয়া হলো, লটারি দিয়ে শ্রুতির মধ্যে তাওরাত লেখা কলম যখন ছেড়ে দেওয়া হলো, সুজা কলমটা নিচের দিকে শ্রুতির দিকে না যায় কই মাছের মতো উজানো শুরু করছে। বৃষ্টি এলে কই মাছ উজায় না, একই ডে পানির সাথে জানা উল্টায়, পানির সাথে যায় না, স্রোতের সাথে যায় না, উল্টা আসা শুরু করে দিল। সবাই কয় লটারিতে জাকারিয়া পায়া গেল। সুবহানাল্লাহ। আর আল্লাহর মানসা ছিল না, না, যদিও তারা ইমরানের শিষ্য, মারিয়ামের হিতাকাঙ্ক্ষী, কিন্তু না, না, মারিয়াম যখন সাবালিকা হয়ে যাবে তাদের সাথে দেখা করা তার জায়েজ নাই। এই জন্য এমন ব্যক্তিকে জিম্মাদার বানাইলাম, এমন ব্যক্তির হাতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব দিলাম, যার সাথে মারিয়ামের দেখা দেওয়া জায়েজ আছে। খালোর সামনে ভাগ্নি যাইতে পারে না? কথা কান পারে না? পারে না? জায়েজ আছে না নাই? ওয়াকাফালাহা জাকারিয়া, হযরত জাকারিয়া দায়িত্ব নিয়ে নিল। আল্লাহু আকবার বলেন। নিয়ে মসজিদে আকসার মধ্যে বাইতুল মুকাদ্দাসের একটা জায়গাতে নিরাপদ একটা কামরা বানাইল, যে কামরার ভিতরে শুধু মারিয়াম থাকে, আর কেউ যাইতে পারে। খালুজান মাঝে মধ্যে গিয়ে তার খাবার দাবার, কসমেটিক্স
তেল পানি দিয়া আসে। একদিন হঠাৎ করে দরওয়াজা বাহির দিয়া তিনি তালা লাগাই দেন। হঠাৎ করে একদিন ঘরে ঢুকে দেখে মারিয়ামের কামরাটা সব রকমের ফল ফ্রুট দিয়া কানাই কানাই বইরা দিছে। এমন ফল এখন কি বাজারে রূপালী আম পাওয়া যাবে, সোনালী আম পাওয়া যাবে, ল্যাংড়া আম পাওয়া যাবে, কানা আম পাওয়া যাবে? কোন আমই এখন বাজারে নাই, আমের মৌসুম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু গিয়ে দেখে যে ফলের মৌসুম না যায় ওই ফল দিয়া মারিয়ামের কামরা ভয়রা। হঠাৎ করে যদি কাহারো ঘরে এখন আপনি কাহারো বুদল বাজারে কাহারো দোকানে যদি গিয়া দেখেন এই মৌসুমের ফল না অন্য মৌসুমের ফল, তার ঘরের মধ্যে ভরা আছে, যেমন জাম, যেমন রূপালী আম, ফজলি আম। কথা কয় না? আপনি কবেন না ভাই আম পাইলেন এন তুই আম বাজারে নাই, মৌসুম নাই, কবেন? যেই মারিয়ামের কামরায় এই বেমৌসুম ফল হযরত জাকারিয়া দেখলেন, দেখার পর জিজ্ঞাসা করলো জাকারিয়া তার মারিয়াম আলাইহিস সালাম কে? قال يا مريم أنى لك هذا। মারিয়াম এই ফল কোত্থেকে? এটা বাজারে নাই, আউট অফ দ্য মার্কেট, মার্কেটে নাই কোথাও। তোমার এই ফল কে দিয়ে গেল? আর তালার চাবি তো আমার কাছে, কেউ দিয়ে গেলে তো তালা ছাড়া তালা খুললো কেমন? আশ্চর্য বলতেছে। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ছোট বাচ্চাটা কি জবাব দেয় দেখেন, যে পাখি উড়াল দেয় বাসা থেকে চিনা, ঠিক না? ছোট বাচ্চা কি সুন্দর জবাব। قالت هو من عند الله। এ খালুজান, দুনিয়ার কে আমাকে ফল দেয় না? শোন, আমার মালিক আল্লাহ আমার ঘরের মধ্যে এই ফল ফেরেশতা দিয়া পাঠায়। আর আস্তে সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়ার ঘরেও তো সন্তান নাই, মনে আছে প্রথম যে বলছি, তার ঘরেও তো কোনো সন্তান নাই। সুজা জাকারিয়া আলাইহিস সালাম সকালবেলা ল্যাংটা সার মাজারে দৌড় দিছে, খেতা সার মাজারে দৌড় দিছে, বদনা সার মাজারে দৌড় দিছে। সিলেটে গেছি এক মাহফিলে, গিয়া দেখি এক মাজারের মধ্যে লেখা সাইনবোর্ড খেতা সার মাজার। বললাম বাবারে কত মাজারের নাম শুনছি, খেতা সার মাজারের অর্থটা বললাম। কই হুজুর, বাবা যখন মারা গেছে, কেবলা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবা, কথা কয় না, যখন মারা গেছে তিনি শীতকালীন যে খেতাটা ব্যবহার, এটারও আমরা দাফন করে ছোটখাটো একটা মাজার বানাই, নাম দিছি খেতা সার মাজার। আর যত মাজার দেখবেন সবই মেইন রোডে যা, কথা কয়। যত পীর মারা যায় দেখবেন এগুলো কিভাবে যেন মরার সময় আজরাইলের সাথে চুক্তিপত্র করে নেই। আজরাইলের কিছু বান্ডিল দেয়া বলে আমার রাস্তার পাশে নিয়ে মাইরো। কেমনে যেন এগুলো দৌড়ায় মাজার রাস্তার পাশে যায়, কারণ রাস্তার পাশে না গেলে ওই যে বাস ট্রাক, যেহেতু আপনার বাড়ি এলাকা আইব না, এখানে দাঁড়াইবো আর কিছু টাকা দিয়ে যাবে, এই জন্য সবগুলো মেইন রোডের পাশে গিয়ে মরে। কি কন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাজার ভক্ত হবেন না। মাজারে যারা যায়, মাজারে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ মাফ করো। কেউ কেউ নতুন নতুন পীর হইতে চায়, মাদ্রাসায় পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, পীর সাজে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পীর ওয়াডা কে তো সহজ, পৃথিবীর সবচাইতে বড় পীর ছিলেন আমার নবী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী কি বছরে কয়টা উরুস করতেন? গান বাজনা কয়টা বাজাইতেন? বোঝা গেল যারা উরুস করে, মাজার করে, গান বাজনা বাজা, এটা নবীর উম্মত নয়, এটা শয়তানের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে কোনো দলিলের দরকার নাই, কোরআন হাদিসের দরকার নাই। যারা উরুস কইরা গান বাজায়, লালন সার গান বাজায়, আওলা জাওলা গান বাজায়, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজায়, এটি কোনো পীর নয়, এটি শয়তানের খলিফা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
মোহতারাম হাজির, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কই গেছেন? সুজা মসজিদে আকসা মেহরাবের মধ্যে ওযু ইস্তেঞ্জা করে গিয়ে নামাজে দাঁড়াইছে। যা গেল মুশকিল কুশাকে এক মাজারে যায় দেখি সাইনবোর্ড লেখা মুশকিল কুশার মাজার। আস্তাগফিরুল্লাহ, মুশকিল কুশা তো আল্লাহ, আল্লাহ কি মারা গেছে? হে যে মাজার বানাইলো, তাইলে মানে হের বাবার হে মুশকিল কুশা বানাইছে। সমস্ত সমস্যার সমাধান দিতে পারে কি? কোন মানুষকে যদি বলা হয় সমস্ত সমস্যার সমাধান দাতা, ঈমান থাকবে না যাবে? আপনি চিন্তা করছেন? ওই মসজিদের মধ্যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, হযরত জাকারিয়া মসজিদে আকসার মিহরাবের মধ্যে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হাত তুলে মালিক দেখো, এ মালিক, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, তোমার ভান্ডারে কোনো কিছুর কমতি নাই, তাই আমি তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চাই। যদি বেমৌসুম ফল মারিয়ামের কামরায় ঢুকাইতে পারে। আমারও বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স, আমার বয়স মাত্র 120 আর আমার স্ত্রীর বয়স মাত্র 99। এই বয়সে তো অ্যাভেলেবেল বাচ্চা হয়। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ, মারিয়ামের ঘরে যদি বেমৌসুম ফল ঢুকতে পারে, আমার বয়স হয়েছে, আমার স্ত্রীর বয়স হয়েছে, তাতে কি আসা যায়? তুমি দিলে তো বয়স লাগে না। এখানে আমি অনেক বয়ানে বলি, হযরত জাকারিয়া কিন্তু শুধু সন্তান চায় না, আল্লাহ আমার একটা ছেলে দিও, একটা মেয়ে দিও, সন্তান চায় নাই, বরং তার দোয়ার মধ্যে বলছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমাকে একটা পবিত্র নেককার সন্তান দিও। কারণ যদি শুধু সন্তান হয় না, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে। কথা কয় না? চুরি করে, ডাকাতি করে, জিন আইসা, কথা কয় না? আমার গাড়িতে ডাকাতি করছে, এটার দেখছি দাড়িও আছে। আবার কইতে হুজুর আপনার বড় সম্মান করি, আপনার গায়ে হাত দিব না। আমি কই সম্মানে যদি করতে তাহলে আমার গাড়ি আটকায় লাগে। হুজুর কি করবো, পেটের জ্বালা, গায়ে হাত দিব না, যা আছে দিয়ালাম, দেখি যে দাঁড়িয়ে আছে। কথা কয়? তাইলে বুঝা গেল যারা ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, সুদ খায়, ঘুষ খায়, এটিও কিন্তু সন্তান। মা বাবা আল্লাহর কাছে এইভাবে দোয়া করে না, আল্লাহ আমার ঘরে একটা নেককার সন্তান দিও। নেককার সন্তান যদি হতো মালিয়াতা মাদ্রাসার প্রিন্সিপাল আবুল কাসিম সাহেবের মতো হয়তো, ঠিক কিনা বলেন? সিলেটের হুজুরের মতো হয়তো, এই আপনাদের দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া মসজিদের ইমামের মতো হতো। চুরি করতো না, ডাকাতি করতো না। আপনি একটা কোদাল বাইরে রেখে দেখেন, সকালবেলা পাইবেন। কথা কয় না? এরকমের নেককার মানুষ এই এলাকায় আছে না নাই? কথা কয় না? রে বাবা, মসজিদের কোরআন শরীফের উপরে পাও রাইখা মসজিদের ঘড়ি লইয়া জায়গা, কত বড় বদমাশ আর কত বড় হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? এটাও তো সন্তান, কিন্তু বালা সন্তান হইছে না খারাপ সন্তান? জোরে কন। এই জন্য যুবকরা বিশেষ করে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, তখন বলতে হবে, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কি বলতে হবে? বলেন বলেন, কি বলতে হবে? কোনদিন সন্তান চায় না, সন্তান চাইলে এরশাদ শিকদার হইব, কালা জাহাঙ্গীর হইব, পিচ্চি হান্নান হইব, চোর হইব, ডাকাত হইব, সন্ত্রাস হবে। কথা বলেন ঠিক কি? জাকারিয়া আলাইহিস সালাম শিখাইছে, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আপনি দোয়া কবুল করি, সাথে সাথে দোয়া করেন। সুবহানাল্লাহ। কারণ দোয়াটা করছে কই? মসজিদের ভিতরে। আর মসজিদের ভিতরে দোয়া করলে কবুল হয় না? হয় না।
নামাজ পড়া আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া, আর আমাদের শিখাই দেয়া গেছে কিছু চাইবা আল্লাহর কাছে নামাজ পড়া চাই, আল্লাহ কবুল করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাস সুসংবাদ চলে আসছে, এবং যে সন্তান হবে এই সন্তানের নাম কি হবে সেই নাম পর্যন্ত বলে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, ওয়ায়ুবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তোমার ঘরে একটা সন্তান দিব, হে নবী, সর্দার হবে, বড় নেককার হবে, দিনদার হবে। ঠিক কিনা বলেন? আর হয় না, হযরত মারিয়াম বড় হতে লাগলো। গতকাল যে আলোচনা করেছিলাম তার সারাংশটা একটা পর্যায়ে যখন মারিয়াম ম্যাচুরিট হয়ে গেল, বড় হয়ে গেল, তার খাস কামরায় তিনি মেকআপ করতেছিলেন। আল্লাহর ইচ্ছা হলো এখন তার পেটে বাচ্চা দিবে। সুবহানাল্লাহ। এমনি হযরতে জিবরাইলকে পাঠাইছে। গতকালের আলোচনাটা রিপিট করতেছি, রিভাইজ দিতেছি। হযরতে মারিয়ামের খাস কামরায় একটা যুবক গিয়া দাঁড়ায় গেল। যুবককে দেখে মারিয়াম কয়, ও যুবক, আল্লাহর পানা চাই, তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। তুমি যদি ভালো মানুষ হয়ে থাকো, আমি একজন বেগানা নারীর ঘরে ঢুকলে কি লাগে, আল্লাহর রাস্তায় তুমি বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। যুবতী মেয়ে যুবকরে দেখছে, বাইরে যাওয়ার কথা না, অন্য কিছু বলার কথা কান, কিন্তু অন্য কিছু বলে নাই। তার ভিতরে কার ভয় আছে? জোরে বলেন, এই যুবতীরা শোনো, মোবাইলে প্রেম করো, জামাই থাকে বিদেশে আরেক বেটার সাথে প্রেম করো, তোমার মতো নিমক কারাম আর হারামজাদা পৃথিবীর মধ্যে কেন? জামাই এত কষ্ট করে, স্বামী এত কষ্ট করে টাকা পয়সা পাঠায়, আর নিমক হারাম কোথাকার স্বামীর খায়া স্বামীর পয়রা আরেক বেটার সাথে প্রেম করো, তোমার মতো এরকম নিমক হারাম আল্লাহর জমিনে দিতে কেন নিজেকে কন্ট্রোল করতে? নিজের মধ্যে আল্লাহর ভয় না কেন? যুবতী, তোমার জন্য তুমি যার সাথে প্রেম করতে চাচ্ছ তার চেয়ে অনেক সুন্দর যুবক, কর্মঠ যুবক আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? মারিয়ামের এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। মারিয়াম তো একজন যুবতী নারী ছিল, এমন একজন যুবক ফেরেশতা, ঠিক না? দেখতে কত সুন্দর, কি সুন্দর চেহারা, যুবরাজ, প্রিন্স। কিন্তু মারিয়াম তাকে বলছে আল্লাহর পানা চাই, তুমি যদি ভালো মানুষের সন্তান হয়ে থাকো বাইরে যাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। এ মারিয়াম, টেনশনের কোনো কারণ নাই, আমি মানুষ নই রে, আমি ফেরেশতা, কুলের সরদার জিবরাইল। মারিয়াম আতঙ্ক হয়ে গেছে। একজন জিবরাইল, সমস্ত ফেরেশতাদের লিডার, তার সাথে দেখা হওয়া, কপাল কত খুললো। কথা বলেন ঠিক কিনা? তো আপনি কি জন্য আসছেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহ পাঠাইছেন মারিয়াম, তোমার মাধ্যমে একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন, যার নাম হবে ঈসা রূহুল্লাহ। হযরত মারিয়াম তখন বললেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম। এ ভাই কি বলেন, আমার বিয়ে শাদী হয় না, বাচ্চা আসবে কেমন করে? আল্লাহ পাঠাইলে স্বামী লাগে না, এমনি দিতে পারে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়া লিনাজআলাহু আয়াতান লিন-নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এটা আল্লাহ ইচ্ছা করছে দিবে, তুমি অত কথা করো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন দূরের থেকে একটা ফু দিছে, ফুটা যায় মারিয়ামের এই জামার ভিতরে ঢুকছে, সাথে সাথে পেটে বাচ্চা চলে আসছে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইছে সবাই বোধহয় রোজা রাখা আইছে। সুবহানাল্লাহ যদি জোরে বলে, আগে একটা সময় ছিল হয়তো র‍্যাব পুলিশ আসার সম্ভাবনা ছিল, এখন তো এরা সবাই ভুয়া। পোলাবাইনে কইছে না ভুয়া না, এখনো ভালো মানুষ আছে। আমি বলতেছি যে একটা সময় মানুষের উপর গুলি চালানোর কারণে মানুষের আস্থা তাদের থেকে গেছে।
কি এলাকায় গুলি জ্বালায় নাই? হেফাজতের কারণে। কথা বলেন ঠিক কিনা? হেফাজতের নাম দিয়া, বিভিন্ন আন্দোলনের নাম দিয়া আমাদের এলাকার এমন মানুষ কম আছে যাদের গায়ে গুলি লাগে নাই। কথা কয় না? কিন্তু এখন কি আর গুলি চলবো? অনেরাই নিজের জিয়া নাফসি নাফসি জান বাঁচা। তো সুবহানাল্লাহ জোরে বললে যে রে ভাই পুলিশে এই ভয় তো আর নাই। কথা কয় না? তো একটু জোরে বলেন, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানদের এক সময় অস্ত্র ছিল আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। গোর গোবিন্দের রাজপ্রসাদ শাহজালাল ইয়ামানিকে হাতুড়া দিয়ে বেড়িয়ে ভাঙছে, গুলি করে ভাঙছে। কি দিয়া? আল্লাহু আকবার আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। जुआ दिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। কবি বলতেছেন জারি আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি তার সাথী সঙ্গীদেরকে নিয়ে নদী দিয়ে আইছে, টলার দিয়ে আইছে, জাহাজ দিয়ে আইছে। কি বিছায়া? জায় নামাজ বিছায়া। জায় নামাজের মধ্যে বিছাইছে, জায় নামাজ এদেরকে নিয়ে রওনা দিছে, সুরমা নদী তাই না লাগাইছে। তাও তো সুবহানাল্লাহ, মরা মরা। আপনারা কোনোদিন দেখছেন যে নদীর মধ্যে জায় নামাজ চলে? কিন্তু যদি আল্লাহ চালা পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনি আইসা কোর গোবিন্দ বাদশা ছিল রাজপ্রাসাদের সামনে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিছে। টপ 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 করে পাথরগুলো খসে খসে পড়া শুরু। जुआ दिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। हंसती के सनम खानों के लिए, हंसती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है। हर फौलिहाय के शोला है, हर सरवा यहाँ मीनारा। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। যাদের আমল ইখলাসের উপর হয়, এই আমল এত শক্তিশালী হয়, সামান্য আমলই তার জান্নাতের ফয়সালা। ইখলাস থাক, ইখলাস থাক। आबिद के यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल। आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है। हर फौलिहाय के शोला है। আসলে সব স্তব্ধ হয়ে যায়, কারণ এই লাইটের দায়িত্ব নিছেন। कोहो सारी हाथ बजाते हैं, तोहफा यहाँ रुक जाते हैं। इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख कबों से पारा है। हर फौलिहाय के शोला है।
हर शर्बा यहाँ में नारा है। अल्लाह अकबर है। आज़म हुसैन हमद से बपा हंगामाए गिरोदारी सय्यदुल अरब शेखुल अरब औलाद रसूल हजरत हुसैन अहमद मदनी আমাদের রূহানি পিতা, আমাদের রূহানি মুরব্বি, তার যে কাফেরদের বিরুদ্ধে তার যে তলোয়ার ছিল, যে হুঙ্কার ছিল, তার সামনে কেউ দাঁড়ায় না। সুবহানাল্লাহ। है आज़म हुसैन हमद से बपा हंगामे गिरोदारी शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारियां इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फल हाय की शोला है, हर शर्बा यहाँ में नारा है। और भाई हजरत मरियम ईसा हजरत मरियम जिब्राइल अमीन की বলার পর জিব্রাইল কিভাবে বাচ্চা হবে গো, এটা তোমার জানা নাই, এটা মালিক তোমাকে বাচ্চা দিবে, তিনি যেভাবে ইচ্ছা সেইভাবে। সুবহানাল্লাহ। قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। মালিকের ফয়সালা, বাচ্চা হবে। পেটে বাচ্চা চলে আসছে, ফুৎকার মারার পর ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। দূরে চলে গেলেন। হায় হায়, মানুষ যদি আমার পেটে বাচ্চা দেখে কি বলবে। فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। নির্জনে চলে গেছে একটা মরা খেজুর গাছ, যার মধ্যে পাতাও নাই, ঢালও নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মারিয়াম ওই খেজুর গাছের ঢালে তুমি ঝাঁকি দাও, তরল খেজুর আমি আল্লাহ তোমার জন্য বানাই দেব। মরা গাছে খেজুর ধরে, কিন্তু কে ধরাইছে? ওখানে কি তিনি আফসোস করে বলতেছিলেন, মালিক আমি যদি বাচ্চা হওয়ার আগে মারা যেতাম। কালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ফাআজাল মাখাদু ইলা জিদিন নাখলা ফানাদাহা মিন তাহতিহা। নিচের থেকে কে বা কারা যেন মারিয়ামকে ডাক দেয়া, কে মারিয়াম টেনশনের কোনো কারণ নাই। ফানাদাহা মিন তাহতিহা, আল্লাহ তাআলা ওয়াকাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। মোরা গাছের থেকে খেজুর বের হয়েছে, ঠিক তোমার পায়ের নিচে একটা নদী শুকাই গেছে, একটা নালা শুকাই গেছে রে মারিয়াম। দেখো তাকাইয়া, এর নিচের থেকে আমি আল্লাহ সুস্বাদু পানি বাহির করে দিলাম। তো সাকিব, এরপর আল্লাহ বলতেছেন, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। নিচে থেকে তোমার ব্যবস্থা, আমি যেহেতু তোমার দায়িত্ব নিয়েছি, সব ব্যবস্থা কে করেছে? ওহুজি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিতু
আলাইকি রতাবান জানিয়া। সবকিছু ব্যবস্থা করেন আল্লাহ। কই ফাকুল ওয়াশরাবি ওয়াখরি আইনা, খাও, পানি খাও, খেজুর খাও। ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, কেউ যদি তোমার সামনে আসে তুমি সুদা বলে দিবা আমার কোনো কথা বলা যাবে না, আমি নিয়ত করছি কোনো কথা বলবো না, আল্লাহ না করছে। যদি আমার বাচ্চার সম্পর্কে কিছু জানতে হয় আমার বাচ্চার কাছে জানো। হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহ জুবান খুলে দিলেন, তিনি জাতির সামনে ভাষণ দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার শর্ট করলাম, যেহেতু রাত হয়ে গেছে, 11:30টার কাছাকাছি। গোটা এই যতটুকু আপনাদের খেদমতে আমি তাফসীর পেশ করলাম, অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। সন্তান চাইলে কার দরবারে চাইতে হবে? আল্লাহ তাআলা কুদরতের মালিক আছে, এটা প্রমাণ করে দিলেন। আল্লাহ মরা গাছের ডালের থেকে কি বাইর করেন? মরা নদীর থেকে কি বাইর করেন? ছোট 3 দিনের বাচ্চার মুখ দিয়া কথা বাইর করেন কে? তাইলে এমন আল্লাহর হুকুম মানা, এমন আল্লাহর হুকুম মতো চলা দরকার আছে না নাই? হুকুম মানার দরকার আছে না নাই? সেই আল্লাহর এক মহান হুকুম আসতেছে রমাদান, ঠিক কিনা বলেন? সামনে রমজান মাস, আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্য অর্জন করা, জান্নাতে যাওয়া, মুত্তাকি হওয়ার এক শর্ট কোর্স যে আল্লাহ সবকিছু আমারে দিয়েছেন। জন্ম থেকে নিয়ে, সৃষ্টি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা করেছেন। সেই আল্লাহর হুকুম না মানলে জান্নাতি না জাহান্নাম। যারা রোজা রাখে না তাদের কপালে জান্নাত আছে না জাহান্নাম আছে? তাইলে আমরা যারা এখানে উপস্থিত আছি কেউ কোনো রোজা ছাড়বো না, হাত তুলে ওয়াদা করি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমিন বলেন। পর্দার আড়ালের যে মা বোনরা আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে যাব, রোজা ছাড়বেন না। উপযুক্ত ছেলে মেয়ে যারা তাদেরকে রোজা রাখাবেন, যদি না রাখান আপনি গুনাহগার হবেন। এই জন্য রমজান মাসের কদর করতে হবে। যদি বুদল বাজারে দেখেন কেউ হোটেল খুললা পর্দা ঝুলাই রাখছে, যদি তিরনগরের বাজারে দেখেন, শৈলপুর, নন্দনপুর, সোজা কথা ওই হোটেলের পর্দা ছিঁড়ে ফেলবেন। কথা বলেন ঠিক কিনা? তাকে বুঝাবেন যে দেখো রমজান মাসে হোটেল খোলা রাখা যাবে না, কোরআন নিষেধ, ইসলামে নিষেধ। না যদি বুঝতে চায় সবাই মিলে গিয়ে বলবে যে না, আমাদের এলাকায় রমজানের বেইজ্জত হতে আমরা দিব না, ঠিক কিনা বলেন? পারবেন তো ইনশাআল্লাহ? আগে বুঝাবেন, আগে গিয়ে লাঠি উঠায় আগে বুঝাইবেন। না মানলে কবে যে না, এই এলাকার মধ্যে রমজানের বেইজ্জতি করলে আল্লাহর গজব আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকল কথাগুলো মানার এবং সেইভাবে চলার তৌফিক। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ 3 দিন ব্যাপী 12তম তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ দিনে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাজির। এ মালিক, পবিত্র শাবান মাসের আজকের এই রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআনে কারীমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাহগার হিসাবে আসামির কাঠ গড়াই দাঁড়াই তোমার সেই দরবারে 2খানা হাত বাড়াই। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগি সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বে করিম, জীবনে যা গুনাহ করেছি তার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, রহমতের দরিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না। তুমি তো দয়ার সাগর, রহমতের সাগর। তাকাইয়া দেখো আল্লাহ, এই বয়লার মাঠে আল্লাহ বুড়া বাবারা হাত তুলে কাঁদে, আমার কলিজার টুকরা যুবকরা কান্দে।
পর্দার আড়ালের মা বোনরাও কান্দে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আমাদের তওবাগুলোকে কবুল করে নাও। তুমি যদি মাফ না করো কার কাছে যাব? কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিয়ামতের কঠিন ময়দানে গুনাহগার বলে আমাদেরকে তুমি ডাক দিও। আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রোগীদের দরখাস্ত করেছে, অনেক রোগীদের নাম প্রকাশ করেছে। আল্লাহ সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও। আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় না তাদেরকেও শিফা দিয়ে দাও। আল্লাহ অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে বাঁচাও। আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে, আমাদের অনেকেরই আত্মীয় স্বজন ভাই বারাদর অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্টে আছেন। আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা কামায়, আল্লাহ রুদ্রে পুড়ে কালো হয়েছে। আল্লাহ দেশের জন্য জাতির জন্য এত কষ্ট করে, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও, আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের কুলে তাদেরকে তুমি ফিরাই দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল ইনসান আল্লাহ যুব সংঘের উদ্যোগে 12 বছর জাগে 12 বছর যাবত আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিল হয়ে আসছে। আমার এই যুবকদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ, জান্নাতি যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মুরব্বিদেরকে আবু বকরের মতো বানাই দাও, যুবকদেরকে জান্নাতি যুবক বানায় দাও। আল্লাহ পর্দার আড়ালের যে মা বোনরা হাত উঠাইছে, আবার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার হিসাবে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই তাফসীর মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানি করে তাদের দানগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে এই দানগুলোকে নাজাতের ওসিলা বানাই দিও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ জানি না কার মা নাই কার বাবা, কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্থানে গিয়ে মা বাবার বুকে মাটি চাপা দিয়েছি। আল্লাহ ঘর থেকে বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি, অথচ তার বাড়িতে এখন আমি থাকি। বাড়ি আছে বাড়িওয়ালা না, জমিন আছে জমিনওয়ালা। আল্লাহ আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়, আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আমাদের মা বাবাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন আল্লাহ, মা দুধ খাওয়াইয়া বড় করেছেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। এক ফোঁটা দুধের প্রতিদান কিয়ামত পর্যন্ত দিতে পারো। ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ। বিদেশ থেকে আসলে সবাই
তার বিফ কিসির দিকে তাকায়, ব্যাগের দিকে তাকায়, মা তার চেহারার দিকে তাকাইয়া বলে, বাবা তুই শুকাই গেলি, বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস। আজকে বিদেশ থেকে আসি, মা দুনিয়াতে নাই। মা থাকলে আমাকে কথা বলতো, বাবা নাই, আমাকে দূরের থেকে আগা নিয়ে আসতো। আল্লাহ, আজকের তাফসীর মাহফিলের আখিরি মোনাজাত, বারবার তাদের কথা মনে পড়ে। মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। এই সিরাজনগরের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দিও আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। খাস করে আমার নানা জান, মামা জান সহ আরো মুরব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। আমার আব্বা জানকেও মাফ করে দিও আল্লাহ। আল্লাহ, যে মুরব্বীরা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও, নেক হায়াতের মালিক বানাই দাও। মাওলানা রবি সাহেবের আব্বা জান কারি ইসরাইল সাহেব কত মানুষকে কোরআন পড়াইছে, কত দিনের খেদমত করেছেন, অসুস্থ হয়ে পড়ে আছেন। আল্লাহ, হায়াত থাকলে শিফা দিয়ে দাও, হায়াত যদি না থাকলে আল্লাহ ঈমানের সাথে মৃত্যু নসিব করে দিও। হে মালিক, মুনাজাত শেষ করার পূর্বে একটি ফরিয়াদ, যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপর্দ করে দিবে, মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা, মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে, সাজানো ঘর থেকে বাহির করবে, আর এই ঘরে আমাকে প্রবেশ করাবে না। সন্তানরা কানবে, আমার পরিবার পরিজন কানবে, যে তাদের কান্নার দিকে তাকাবো, আমাকে নিয়ে অজানা দেশের দিকে রওনা দিবে, আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ, ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ, যে দিন ডাক দিবা আল্লাহ, নামাজরত অবস্থায় ডাক দিও, রোজারত অবস্থায় ডাক দিও, কোরআন তিলাওয়াতরত অবস্থায় ডাক দিও, তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও। আল্লাহ, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠে, সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠে, অনেকগুলি যার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ হবে সে হাতের ওসিলায় তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.